একটা বয়সের পর আমরা নিজেরাই বুঝতে পারি যে তর্ক করার চেয়ে নীরবতা অনেক ভালো। কেউ দোষ খুঁজে সংশোধন করে দেওয়ার জন্য, আর কেউ দোষ খুঁজে অপমান করার জন্য। মন এমন একটা শব্দ যা ইচ্ছে মতো কাউকে দেওয়া বা নেওয়া যায় না, যা কেবল বিশ্বাস, সম্মান আর ভালোবাসা দিয়ে অর্জন করতে হয়। জীবনটা ভীষণ অদ্ভুত। ভাবি এক করি এক, হয় এক আর পাই আরেক। প্রথম দ্বিতীয় শেষ বলে কিছু হয় না। সম্পর্কের প্রথম এবং একমাত্র শর্ত হলো সম্মান ও গুরুত্ব দিয়ে জীবনের প্রতিটা মুহূর্তে পাশে থাকা, যা সবাই করতে পারে না। ছেলেরা ভাত কাপড়ের দায়িত্ব নেয় প্রকাশ্যে, আর একটি মেয়ে অপ্রকাশ্যে একটি অচেনা পরিবারের দায়িত্ব নিয়ে নেয়। তবুও মেয়েটি হাজার ভালো কাজের মাঝে একটু ভুলের জন্য অনেক কিছু ত্যাগ করতে হয়। এখন হয়তো তোমাকে কেউ ভীষণভাবে ভালোবাসে, কিন্তু তুমি তাকে ভালোবাসতে পারছো না। এখন তুমি সেটা সোজাসুজি তাকে বলে দিও। তার মন রাখার জন্য মিথ্যে ভালোবাসার অভিনয় কখনো করো না, কারণ যখন সে সত্যিটা বুঝতে পারবে, তখন সে বেঁচে থাকা একটা লাশে পরিণত হবে। একজন স্বামী তার স্ত্রীর উপর তখনই পুরোপুরি নির্ভরশীল হয় যখন তার পরিবার থেকে সবথেকে বড় ধাক্কা পায়। কি অদ্ভুত এই সমাজ! একটা মেয়ে বউ হয়, তারপর সে মা হয়, অথচ মায়ের প্রশংসা করতে গিয়ে বউয়ের নামে দুর্নাম করে। এটা ভুলে যায় যে মা একসময় বউ ছিল। বউ হিসেবে আত্মত্যাগ আর ধৈর্য ধরা শেখে। সে এখন মা হয়েছে। একটা কথা কি জানো তো, নিজের সমস্যাগুলো নিজের সমস্যা, অন্যের কাছে তা গল্প। কে বলেছে একটা মানুষ একবার ঠকে, একজন যাবার পর আর কাউকে ভালোবাসে না? একটা ভাঙা মন একটু ভালোবাসা পাওয়ার জন্য ভীষণভাবে অপেক্ষা করে। প্রায় প্রতিটা মানুষের হৃদয়ের গভীরে মনের স্বপ্ন সাজিয়ে রাখা থাকে, কিন্তু সেগুলো কখনো সত্যি করতে পারে না। কাউকে ভালো লাগা আর ভালোবাসা দুটো ভীষণ আলাদা। ভালো লাগা হলো কিছু মুহূর্তের জন্য চোখে নেশা, যা কিছুদিন পর শেষ হয়ে যায়। কিন্তু ভালোবাসা হলো হৃদয়ের নেশা, যা কখনোই শেষ হবে না, বরং দিন দিন বাড়তে থাকবে। একটা কথা কি জানো তো, অনুভূতিরা বড্ড অভিমানের। একবার হারিয়ে গেলে আর ফিরে আসে না। বুঝেছো প্রিয়? তুমি ভাবছো যে মানুষ প্রয়োজন শেষ হয়ে গেলে ভুলে যায়। না গো, কেউ ভুলে যায় না। আসলে মানুষ প্রয়োজন শেষ হয়ে গেলে অন্য কিছুতেই নিজেকে ব্যস্ত করে ফেলে। সত্যি জীবনে খারাপ লাগে। সত্য কথা, আজকাল মানুষ বিশ্বাস করতে চায় না। বারবার ভালোবাসি ভালোবাসি বললেই ভালোবাসা হয়ে যায় না, কারণ মানুষ নিজের মনকেই আসলে বুঝতে পারে না। আমার মায়ের কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। তোষকের নিচে টাকা রাখতেন, ওটাই ব্যাংক। কোনো তালা ছিল না, পাহারাদার নেই, তারপরও সবকিছু ঠিকঠাক। কেউ চুরি করতো না, ভাই বোন না, এমনকি কাজের লোকও না। বাদামওয়ালা, ঝালমুড়িওয়ালা, আইসক্রিমওয়ালা এলে আমরা ছুটে যেতাম মার কাছে। আম্মা টাকা দেন। আম্মার মন ভালো থাকলে তোষকটা তুলতেন, মন খারাপ হলে তুলতেন না। তোষক তোলার স্পর্ধা ছিল না আমাদের। আম্মা যেদিন তোষক তুলতেন না, আমরা এতিমের মতো চেয়ে থাকতাম তোষকটার দিকে। খুব রাগ হতো, ইচ্ছে হতো তোষকটা জ্বালিয়ে দিতে, কিন্তু মার রক্তচক্ষুর কাছে আমরা এতিম, শব্দহীন, শক্তিহীন। তারপর আস্তে আস্তে বড় হলাম, লেখাপড়া শেষ করলাম, রোজগার শুরু হলো। মা তখনও তোষকের নিচে টাকা রাখেন। একদিন লন্ডন থেকে বাড়ি ফিরলাম। আম্মাকে বললাম বাজারে যাব, কি কি লাগবে। আম্মা লম্বা ফর্দ লিখলেন। তিনি জানেন আমার পকেটে অনেক টাকা, তাকে আর তোষক তুলতে হবে না। আমি লম্বা ফর্দ নিয়ে বাজারে যাব। অমনি আম্মা আমাকে থামালেন, তোষকটা তুললেন, ময়লা একটা 10 টাকার নোট বের করলেন। আমি অবাক। তিনি কি আইসক্রিমের পয়সা দিবেন? আমি কি এখনো সেই বালক? আম্মা হাসলেন,
তোর কাছে তো সব 500 টাকার নোট, রিক্সাওয়ালা ভাঙতি দিতে পারবে না। এটা নে। আমার কি যে আনন্দ! আম্মা তোষক তুলেছেন, টাকা দিয়েছেন আমায়। আমি আম্মাকে বললাম, আপনি এখনো তোষকের নিচে টাকা রাখেন। আম্মা তার গৌরবময় হৃদয়টা মেলে দিয়ে হাসলেন। বাবা, এইটাই আমার নিরাপদ ব্যাগ। আমার জীবনের বড় সার্থকতা কি জানো? আমার কোনো সন্তান চোর নয়। আম্মা নেই, তোষক আছে, কিন্তু তোষকের নিচে এখন আর কেউ টাকা রাখে না। আম্মার সম্পদ, খ্যাতি, আভিজাত্য কিছুই চাননি। চেয়েছিলেন তোষকের টাকাটা যাতে ঠিক থাকে। এইটুকুই। পৃথিবীর সকল মাই ভালো থেকো। আল্লাহ যেন তোমাদেরকে আরামের তোষকে শান্তিময় ঘুম দেন, এই পারে ওই পারেও। আমিন।